আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন মাহমুদ। প্রথমেই আমরা জানব ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ট্রেড করা হয় তাকেই ফরেক্স ট্রেডিং বলা হয়। মূলত ফরেক্স মার্কেটে অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন দেশগুলোর মুদ্রাগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে ট্রেড করা হয়, যেমন ইউরো, ইউএসডি। ফরেক্স মার্কেটে মুদ্রাগুলো সাধারণত জোড়া আকারে থাকে। মুদ্রাগুলোর এই জোড়া আকারে থাকার বিষয়টিকে বলা হয় কারেন্সি পেয়ার, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জাপানি ইয়েন ইত্যাদি। প্রতিটি পেয়ারে দুইটি করে মুদ্রা থাকে। এর প্রথমটিকে বলা হয় বেস কারেন্সি, যেমন এখানে ইউরো, এবং দ্বিতীয়টিকে বলা হয় কোয়েটো কারেন্সি, যেমন এখানে ইউএস ডলার। প্রত্যেকটি কারেন্সি পেয়ারের মুদ্রা একটি অন্যটির সাথে ক্রয় বিক্রয় হয়ে থাকে। প্রত্যেকটি কারেন্সি পেয়ারের বেস কারেন্সি এর মান সাধারণত 1 হয় এবং কোয়েটো কারেন্সির মান হয় এর সাথে থাকা যে প্রাইসটি থাকে তাই। অর্থাৎ এখানে 1 ইউরো সমান 1.4727 ইউএস ডলার। ফরেক্স মার্কেটে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিপ। পিপ হচ্ছে দশমিকের পরে চতুর্থ সংখ্যা, যেমন এখানে দশমিকের পরে 7 হচ্ছে পিপ। অর্থাৎ ফরেক্স মার্কেটে মুদ্রার পরিবর্তন হয় পিপ আকারে। সাধারণত মুদ্রাগুলো পিপ থেকে পরিবর্তন হয়ে থাকে, যেমন এখানে 7 থেকে 8, 8 থেকে 9। এক কথায় বলা যায় পিপ হচ্ছে ফরেক্স মার্কেটের ক্ষুদ্রতম পরিবর্তন। যেমন এখানে 1.4727, এখান থেকে পরিবর্তন হয়ে 1.472829, এভাবেই পরিবর্তন হতে পারে, অথবা 27 থেকে 2625 এভাবেই পরিবর্তন হয়ে থাকে। এই পরিবর্তনকে পিপ বলা হয়। ফরেক্স মার্কেটে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্জিন অ্যান্ড লেভারেজ। মার্জিন অ্যান্ড লেভারেজ হচ্ছে প্রত্যেকটি ট্রেড ক্রয় করার সময় যে পরিমাণ অর্থ আপনি প্রোভাইড করবেন তাই হচ্ছে মার্জিন, এবং অবশিষ্ট যে মানি থাকবে যা ব্রোকার প্রোভাইড করবে তাই হচ্ছে লেভারেজ। যেমন আপনার লেভারেজ যদি 1:100 হয়, তাহলে 100 ডলারের একটি ট্রেড ক্রয় করতে আপনাকে প্রোভাইড করতে হবে $0.001, এবং বাকি টাকাটা ব্রোকার প্রোভাইড করবে লেভারেজ হিসেবে। ফরেক্স ট্রেডিং করতে হলে প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রোকার থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্রোকার ছাড়া ফরেক্স ট্রেডিং করা যায় না। আমরা এখন এমন একটি ব্রোকারের সাথে পরিচিত হব যেটি খুবই জনপ্রিয় একটি ব্রোকার এবং নতুনদের জন্য খুবই সহজ একটি ব্রোকার, যেটিতে খুব সহজেই ট্রেড করা যায় এবং এর সুযোগ সুবিধা অনেক ভালো। যেমন এই ব্রোকারটিতে লেভারেজ অনেক বেশি পাওয়া যায়, 1:1000 লেভারেজ পাওয়া যায়। লেভারেজ অনেক বেশি পরিমাণে পাওয়া গেলে অনেক বেশি পরিমাণে ট্রেড ধরা যায়, এবং এই ব্রোকারটিতে প্রত্যেক ডিপোজিটের সাথে 30% ডিপোজিট বোনাস পাওয়া যায়, এবং এর অ্যাকাউন্ট সিস্টেম অনেক সহজ হওয়ায় নতুন যে কেউ এখানে ট্রেড করতে পারেন এবং এখান থেকে ট্রেড পরিচালনা করতে পারেন। এখন আমি আপনাদেরকে যে ব্রোকারটির সাথে পরিচয় করে দিব, এতক্ষণ যে ব্রোকারটির কথা বললাম সেটি হচ্ছে ইনস্টা ফরেক্স। আমরা এখন আপনাদেরকে দেখাবো
ইনস্টাফরেক্সে কিভাবে লাইভ অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর দেখাবো ইনস্টাফরেক্সের মাধ্যমে কিভাবে ট্রেড করতে হয়। তো চলুন আমরা এখন ইনস্টাফরেক্সে একটি লাইভ অ্যাকাউন্ট খুলব। প্রথমে আমরা আমাদের ব্রাউজারটিকে অন করব, তারপর অ্যাড্রেস বারে লিখব www. প্রথমে আমরা আমাদের অ্যাড্রেস বার ইনস্টাফরেক্স এর ওয়েব অ্যাড্রেস লিখব। ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.instaforex.com লিখে আমরা এন্টার করব। পেজটি লোড হচ্ছে। আমরা এখান থেকে সরাসরি কিভাবে লাইভ অ্যাকাউন্ট খুলতে হয় বা রিয়েল অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টি আমরা এখানে দেখব। পেজটি লোড হচ্ছে। পেজটি পুরোপুরি লোড হয়ে গেছে। এখন আমরা লাইভ অ্যাকাউন্ট খুলব। লাইভ অ্যাকাউন্ট খোলার জন্য হোম পেজের একদম নিচে এসে এখানে ওপেন ট্রেডিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওপেন ট্রেডিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে একটি এগ্রিমেন্ট আসবে। এটি হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত এবং বিভিন্ন কন্ডিশন এখানে দেওয়া আছে। চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা এটিকে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ অথবা ডকুমেন্ট ফাইলে। যাই হোক, এখন আমরা অ্যাকসেপ্ট টার্মস অফ এগ্রিমেন্ট এখানে ক্লিক করব। ওকে, এখানে দেখুন অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম চলে আসছে। আমরা এখানে রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মটি পূরণ করতে হবে। আমরা প্রথমেই নাম লিখব, ফুল নেম লিখব। এখানে আমরা ফুল নেম লেখার জন্য আমরা এখানে ফুল নেম লিখব। তারপরে বার্থ ডেট এখানে আমরা আমাদের জন্ম তারিখটা লিখব। এখানে আমরা আমাদের প্রথমেই হচ্ছে সাল, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তারিখ। তারপর আমরা এখানে অ্যাড্রেসে আমাদের ফুল অ্যাড্রেস লিখব। আমাদের ফুল অ্যাড্রেসটা লিখতে হবে এখানে। এখানে আমরা আমাদের ফুল অ্যাড্রেস লিখলাম। বাসার অ্যাড্রেস লিখতে হবে এখানে ফুল। তারপর এখানে সিটিতে লিখতে হবে ঢাকা। ঢাকা অথবা যে কোনো একটা যে সিটিতে আমরা থাকি ওই সিটি এখানে লিখতে হবে। প্রভিন্স আমাদের কোনো প্রভিন্স নেই, আমরা এখানে ঢাকায় লিখে দিব ঢাকা। পোস্টাল কোড লিখবে এখানে আমরা আমাদের সংশ্লিষ্ট এলাকার পোস্টাল কোডটা লিখব। ফোন নাম্বার এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার লিখব। আমাদের মোবাইল নাম্বার লিখবে এবং এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখব। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখলাম। এখন পাসওয়ার্ড আমরা এখানে একটি গোপন পাসওয়ার্ড দিব। আমরা এখানে যে পাসওয়ার্ডটি দিব সেটা এখানে আবার লিখতে হবে।
পাসওয়ার্ডগুলো অবশ্যই যেন ম্যাচিং করে, সেদিকে খেয়াল রাখবেন। এখানে আমরা দিব ফোন পাসওয়ার্ড। ফোন পাসওয়ার্ড হচ্ছে এমন একটি পাসওয়ার্ড, আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফোন পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডের চাইতে ডিফারেন্স হতে হবে অবশ্যই ফোন পাসওয়ার্ডটি একটু ডিফারেন্স করে দেবেন। ফোন পাসওয়ার্ড উপরে যা দিবেন নিচেও তা দিবেন। এখানে তারপর আছে অ্যাকাউন্ট টাইপ এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে দিবেন। সার্ভার লোকেশন যে কোনো একটা দিলেই হয়। এখানে আমি সিঙ্গাপুর দিলাম। লেভারেজ সবসময় লেভারেজ সর্বোচ্চ নেবেন 1:1000। এখানে লেভারেজ সর্বোচ্চ নিলে আপনার লাভ হবে, অনেক বেশি পরিমাণে ট্রেড ধরতে পারবেন। এখানে লেভারেজ 1:1000 এর অর্থ হচ্ছে যেমন 10 টাকার যদি কোনো একটি ট্রেড ওপেন করেন, এটি হচ্ছে একটি উদাহরণ, যদি 10 টাকার কোনো একটি ট্রেড ওপেন করেন তাহলে ওই 10 টাকার 1000 ভাগের 1 ভাগ টাকা আপনাকে পরিশোধ করতে হবে, আর বাকিটা লেভারেজ হিসেবে কোম্পানি প্রোভাইড করবে। যেমন 10 টাকার একটি ট্রেড ওপেন করতে হলে আপনাকে পেড করতে হবে 0.01 যেমন 10 টাকার একটি ট্রেড ওপেন করতে হলে আপনাকে দিতে হবে 0.01 দিতে হবে আপনাকে। তো এখানে লেভারেজ সর্বোচ্চ নেওয়াটাই বেটার, আপনি চাইলে কম বা বেশি নিতে পারেন। এখানে কারেন্সি ইউএসডি, কারেন্সি ইউএসডি সিলেক্ট করে রাখবেন। ইসলামিক অ্যাকাউন্ট যদি কেউ সুদমুক্ত অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ইসলামিক অ্যাকাউন্টে টিক দিয়ে রাখবেন এবং এখানে টিক দিবেন। এখানে দুইটি টিক চিহ্ন দিতে হবে। যদি কেউ ইসলামিক অ্যাকাউন্ট না চান তাহলে এখানে টিক চিহ্ন না দিতে পারেন। এখানে অ্যাফিলিয়েট কোডে দিতে হবে ক্যাপিটাল দিয়ে জিআর, এখানে ক্যাপিটাল দিয়ে জিআর দিবেন অ্যাফিলিয়েট করে। আর এখানে আই অ্যাগ্রি, চাইলে এখানে একটি এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটি পড়ে নিতে পারেন। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার আগে সবগুলো ডাটা আরেকবার চেক করে নেবেন অবশ্যই। এখন আমরা আমাদের সবগুলো ডাটা ঠিক মতো আছে, আমরা এখন এটি ওপেন করব। এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখুন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, যে আমরা যে ডাটাগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেওয়া হয়েছে। আমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে। এগুলো চাইলে লিখে রাখতে পারেন, অথবা এগুলো অবশ্যই ইমেইলের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। ইমেইলের মাধ্যমে এগুলো সেন্ড করে দেওয়া হবে, তবে চাইলে এগুলো লিখে রাখতে পারেন। এখন আমরা লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টে। সেজন্য আমরা ক্লায়েন্ট ক্যাবিনেটস এখানে ক্লিক করব। ক্লায়েন্টস ক্যাবিনেটে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমরা লগ ইন থেকে নাম্বারটা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে ক্লায়েন্টস ক্যাবিনেট এখানে ক্লিক করব। এখন দেখুন ক্লায়েন্টস ক্যাবিনেট লগ ইন করার ইয়েটা চলে আসছে। এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখব, পাসওয়ার্ডটা এখানে লিখব। এখানে আমাদের লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ড লিখছি। আপনারা কেউ যদি লগ ইন নাম্বার বা পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস থেকে
আপনার ইমেল অ্যাড্রেস থেকে লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিতে পারেন। আমরা লগ ইন করবো। এখন লক্ষ্য করেন আমাদের লগ ইন, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা লগ ইনও করছি। এখানে আমাদের ব্যালেন্স, ইকুইটি, মার্জিন সবকিছু জিরো দেখাচ্ছে। এখানে অ্যাড্রেস দেখাচ্ছে। এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড। এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড হয় না। আর অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড না করলে কোনো প্রকার ডিপোজিট করা যাবে না। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। এখানে আমরা অ্যাকাউন্ট ভেরিফাইয়ে ক্লিক করব। অ্যাকাউন্ট ভেরিফাই ক্লিক করলে এখানে লক্ষ্য করুন দ্য ফার্স্ট ভেরিফিকেশন লেভেল, এখানে নট ফার্স্ট লেখা দেখাচ্ছে। সেকেন্ড ভেরিফিকেশন লেভেল নট ফার্স্ট, অর্থাৎ আমাদের দুইটা। এখানে নিচে দেখুন ফার্স্ট ভেরিফিকেশন লেভেল, এখানে টোটালি দুইটা লেভেল আছে। যে কোনো একটি ভেরিফিকেশন লেভেল সম্পন্ন করলেই ডিপোজিট করা যাবে এবং চাইলে ট্রেড করা যাবে। কিন্তু চাইলে আপনি দুইটি ভেরিফিকেশন লেভেল কমপ্লিট করতে পারেন। সেজন্য দুইটিতে দুই রকমের ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন প্রথমটিতে আপনাকে করতে হবে আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ড এর স্ক্যান করা ছবিটা, যেমন হচ্ছে এখানে একটা স্ক্যান করা ছবি আছে। এটা একটি পাসপোর্টের স্ক্যান করা ছবি। আইডি কার্ডের শুধু ওপেনিং যে পার্টটা, উপরের পার্টটা স্ক্যান করলেই হবে। স্ক্যান করে এটিকে স্ক্যান করে ডেস্কটপের উপরে বা কোথাও রাখবেন। রাখার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপে গিয়ে আপনার আইডি কার্ড যে ইয়ারটি আছে এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন। এখানে দেখুন আইডি কার্ডের নামটি চলে এসেছে। এখন আমরা আপলোডে ক্লিক করব। এখন আমাদের ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড একটি মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ ফাইলটা আমাদের সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ফার্স্ট লেভেল বা ফার্স্ট ভেরিফিকেশন লেভেল কমপ্লিট যদি হয় তাহলে আমরা সেকেন্ড ভেরিফিকেশন লেভেলটা কমপ্লিট করতে পারবো। তবে আমরা এখন শুধু ফার্স্ট ভেরিফিকেশনটা দেখাচ্ছি, কারণ হচ্ছে সেকেন্ড ভেরিফিকেশনটা দরকার নেই। আপনারা চাইলে একই নিয়মে করে নিতে পারেন। যেহেতু আমরা ফাইলটা এখন সাবমিট করছি, তো এটা হতে একদিন বা 2 দিন সময় লাগতে পারে। তো আমরা এখন স্ক্রিনশটের মাধ্যমে দেখে নেব যে ভেরিফিকেশন হলে কোন ধরনের মেসেজ দেখাতে পারে। এখানে লক্ষ্য করুন আপনার এটি সাবমিট করার পরে হয়তো 1 দিন 2 দিন সময় নিতে পারে ওরা। তো যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি ফাইলটা সাকসেসফুলি আপলোড হয় তাহলে এখানে সাকসেসফুলি ফাইল ভেরিফিকেশন ম্যানেজার কথাটি লেখা আসবে এবং আপনার যে এখানে যে দ্য ফার্স্ট ভেরিফিকেশন লেভেল লেখা আছে এখানে ফার্স্ট লেখা আসবে ছবির মতো, এখানে ফার্স্ট লেখাটি আসবে। তো এছাড়াও আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস, যেখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে যদি অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করি তাহলে অ্যাকাউন্ট দেখাবে। এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস নট ভেরিফাইড নয়, এখানে ফাইলটি আপলোড হলে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড লেখা আসবে এই ছবিটির মতো।
বিগিনার লেভেল ভেরিফিকেশন লেখাটাই আসবে। এখানে আমাদের মোটামুটি ভেরিফাই করার নিয়মটি আমরা জানলাম। এখন আমরা জানব কিভাবে কিভাবে ফান্ড অ্যাড করতে হয়, কারণ ট্রেড করতে হলে আমাদেরকে অবশ্যই ফান্ড অ্যাড করতে হবে। ফান্ড অ্যাড করার জন্য আমরা ডিপোজিট ফান্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমরা এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমরা যে পেমেন্ট মেথডটির মাধ্যমে ফান্ড অ্যাড করতে চাচ্ছি সেই পেমেন্ট মেথডটি আমরা চুজ করব। মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড, অথবা লিবার্টি রিজার্ভ আছে, অ্যালার্ট পে আছে, মানি বুকার্স আছে। এখানে অনেকগুলো এখানে অপশন আছে যার মাধ্যমে আমরা মানি অ্যাড করতে পারি, ফান্ড অ্যাড করতে পারি। তো বাংলাদেশের সাধারণত সবচাইতে পপুলার হচ্ছে অ্যালার্ট পে। আমরা অ্যালার্ট পের মাধ্যমে দেখব কিভাবে ফান্ড অ্যাড করতে হয়। আমরা অ্যালার্ট পেতে ক্লিক করব। এখানে অবশ্যই চার্জ এবং কমিশন সম্বন্ধে লেখা আছে। এখানে অটোমেটিকলি অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে। এখানে অ্যামাউন্টে আমরা কত ডলার এখানে ইনভেস্ট করতে চাচ্ছি সেটা এখানে লিখব, কত ইউএস ডলার। তারপর এখানে আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে আমরা পুরো ভিউতে ক্লিক করব। যেহেতু যেহেতু আমাদের ফার্স্ট লেভেল ভেরিফিকেশন হয় নাই, সেজন্য আমরা এখানে দেখতে পারবো না। এখানে এই অ্যাকাউন্টটিতে আমরা ফান্ড অ্যাড করতে পারবো না। সেজন্য আমরা কিভাবে ফান্ড অ্যাড করতে হয় সেটা আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখব যে আমরা কিভাবে ফান্ড অ্যাড করতে হয়। আমরা ডিপোজিট ফান্ডে ক্লিক করব। সেখান থেকে আমরা অ্যালার্ট পেতে ক্লিক করব। ক্লিক করার আগে আমরা এখানে দেখে নেব যে এখানে সিস্টেম কমিশন, চার্জ প্লাস সময়ের যে ব্যাপার, এগুলো দেখে নেব। এখান থেকে ক্লিক করার পর এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে অ্যামাউন্টটা লিখব। লেখার পর আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমাদের যে পেজটি আসবে এখানে দেখাবে $10। এখানে যদি পে করা হয় তাহলে কত ডলার চার্জ কাটবে, তারপর আমরা কত ডলার পাবো। সেখান থেকে আমরা প্রসেস টু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে পেজটি দেখব তা হচ্ছে আমরা অ্যালার্ট পে, সরাসরি অ্যালার্ট পেতে চলে আসব। এখানেই অ্যালার্ট পে, আপনার অ্যালার্ট পে অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং পাসওয়ার্ড লিখতে হবে। অ্যালার্ট পের যে পাসওয়ার্ড সেটা এখানে লিখতে হবে। এখানে লেখার পর আমরা লগ ইনে ক্লিক করব। এখানে লগ ইনে ক্লিক করলে আমরা এই পেজটি পাবো। এখানে আমরা ক্লিক করতে হবে ইউজ মাই অ্যালার্ট পে ব্যালেন্স, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা অটোমেটিকলি আরেকটি পেজে চলে আসব। এই পেজটিতে এসে আমরা এখানে আমাদের যে গোপন অ্যালার্ট পে যে গোপন ট্রানজ্যাকশন নাম্বার, সেই ট্রানজ্যাকশন নাম্বারটা লিখব এবং কনফার্ম অ্যান্ড প্রসেসড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি এখানে লেখা আসবে যে আমাদের ডিপোজিট সাকসেসফুলি হয়েছে, দ্য অপারেশন কমপ্লিটলি সাকসেসফুলি। এখানে একটা মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টসে ফান্ড অ্যাড সম্পন্ন হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করব গো ব্যাক টু ক্লায়েন্ট ক্যাবিনেট। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা আমাদের ব্যালেন্স আমাদের ক্যাবিনেটে এসে দেখব যে এখানে $9.5 যোগ হয়েছে। ওখানে 50 সেন্ট সিস্টেম কমিশন হিসেবে এখানে কাটা গিয়েছে। তারপর আমরা আমাদের যে ডিপোজিট করেছি তার উপরে আমরা বোনাস নেব। বোনাস নেওয়ার জন্য আমরা নিচে এসে এখানে একটি অপশন আছে গেট ইউর বোনাস নাও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটি পরবর্তী পেজে আমরা থার্ড স্টেপে এসে এখানে লিঙ্ক অফ দ্য ওয়েলকাম বোনাস পেজ এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আমরা যে পেজটি পাবো সেটা হচ্ছে এই পেজটা। এখানে আমরা 30% ওয়েলকাম বোনাস 30%, এখানে গেট বোনাস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অ্যাকসেপ্ট টার্মস অফ এগ্রিমেন্ট, আমরা এখানে ক্লিক করব। এটাই হচ্ছে বোনাসের যে এগ্রিমেন্ট, চাইলে এটি পড়ে নিতে পারেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে পেজটি আসবে, এখানে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রেডিং পাসওয়ার্ড, যেই অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করেছি সেটি এখানে আবার লিখতে হবে। লিখে ক্লেম মাই বোনাস এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের ইউর বোনাস ক্যালকুলেশন, এখানে আমার $9.5 আমি কত 30% বোনাসে 2.85 ইউএস ডলার পাবো, সেটা এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। তারপর আমরা এখানে ডিপোজিট মাই বোনাস এখানে ক্লিক করব। ডিপোজিট মাই বোনাস এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে। এখানে লেখা আসবে ইউর বোনাস 2.58 ইউএসডি হ্যাজ বিন ডিপোজিটেড, এই কথাটি লেখা আসবে, অর্থাৎ আমাদের যে বোনাস পেলাম সেটা আমাদের ডিপোজিটের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমরা ক্লিক করব গো টু ইউর ক্যাবিনেট। গো টু ইউর ক্যাবিনেটে ক্লিক করলে আমরা আমরা আমাদের যে ক্যাবিনেট, আমাদের যে অ্যাকাউন্ট আছে ওখানে আমরা চলে আসব। আমাদের যে অ্যাকাউন্ট সামারি, এখানে আমরা এখানে চলে আসবো এবং ব্যালেন্সটা দেখতে পাবো এখান থেকে। তো আমাদের মোটামুটি অ্যাকাউন্ট তৈরি করা, ডিপোজিট নেওয়া, ডিপোজিট অ্যাড করা এবং অ্যাকাউন্ট ভেরিফাই করা, বোনাস নেওয়া, এই কয়েকটি বিষয় সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা চলে যাব কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে আমরা ট্রেড করব সেটা আমরা জানবো। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা বইতে বিস্তারিত লেখা আছে, এগুলা দেখবেন। এখানে নতুন নতুন অনেকগুলো অপশন আসতেছে, এগুলো দেখে নিতে পারেন। এখন আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম ডাউনলোড করবো, সেজন্য আমরা ইনস্টাফরেক্স এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা মেইন পেজে আবার ফিরে যাব, অথবা আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যেতে পারি। আমরা এখান থেকে যাব না, এখান থেকে আমরা লগ আউট করে বের হয়ে যাব। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাব। আমাদের লগ আউট হয়ে গেছে, এখন আমরা ফরেক্সের যে হোম পেজ সেখানে চলে যাব। হোম পেজে যাওয়ার জন্য এখানে হোমে ক্লিক করলে হবে, অথবা আবার www.instaforex.com এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করে আমরা প্ল্যাটফর্ম ডাউনলোড করব। আমরা যে প্ল্যাটফর্ম দিয়ে ট্রেড করব সেটা ডাউনলোড করব। তো সেটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই আমরা নিচে চলে আসব। নিচে সেখানে নিচে চলে এসে ডাউনলোড ট্রেডিং টার্মিনাল এখানে ক্লিক করব। ডাউনলোড ট্রেডিং টার্মিনাল এখানে ক্লিক করে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলো দিয়ে আপনি চাইলে টার্মিনাল আছে যেগুলো দিয়ে আপনি ট্রেড করতে পারেন। তবে আমরা দেখব মেটাট্রেডার 4, এটি খুবই জনপ্রিয় একটি টার্মিনাল। আমরা এই টার্মিনালটি ডাউনলোড করব এবং এটি ইনস্টল করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সেভ ফাইল এখানে ক্লিক করব, অর্থাৎ এটা ফাইলটি ডাউনলোড হচ্ছে, exe ফাইলটি ডাউনলোড হচ্ছে, আমরা এখন অপেক্ষা করব। এখন দেখুন ফাইলটি
ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা চাইলে এটিকে এখান থেকে ওপেন করতে পারি, অথবা যে ফোল্ডারে ফাইলটি সেভ হয়েছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। এখান থেকে আমরা এখানে রানে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে আবার ক্লিক করব। ফাইলটি ডাউনলোড অবশ্যই মনে রাখবেন, ফাইলটি ইনস্টল করার সময় অবশ্যই ফাইলটিকে ইন্টারনেট কানেকশন যেন অবশ্যই থাকে। আমরা এখন ইন্টারনেট পেজটি ক্লোজ করে দেব, এখানে আর আমাদের কোনো কাজ নেই। আমরা এখন এই ফাইলটির জন্য অপেক্ষা করব, এটি ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। অবশ্যই ইন্টারনেট কানেকশন যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখানে দেখুন এটি আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড নিচ্ছে। স্ক্রিন বারটি কমপ্লিট হলেই আমাদের ডাউনলোড কমপ্লিট হবে। অবশ্যই যেন ইন্টারনেট কানেকশন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখানে সবগুলাই টিক চিহ্ন আসছে। এখন আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে অটোমেটিকলি সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি ব্ল্যাঙ্ক একটি ওপেন অ্যাকাউন্ট ফর্ম আসবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব এটি কিভাবে পূরণ করতে হয়, অথবা কেন এটি পূরণ করব আমরা। আপাতত আমাদের এই ভিডিওটা এখন পর্যন্তই।